আমাদের কাছে গত 14 তারিখ রাত 11টা সোয়া 11টায় একটা সিক্রেট ইনফরমেশন আসে যে একটা বাইক TR07D9460 একটা বাইক করে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস মেলাঘর সাইড থেকে সোনামুড়ার দিকে আসার কথা। এবং ইনস্ট্যান্টলি আমাদের সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস সঙ্গে WNS সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মার সঙ্গে স্টাফ নিয়ে মধ্যবর নাকা পয়েন্টের দিকে প্রসিড হয়। কিন্তু তার আগে আমরা নাকা পয়েন্টকে অ্যালার্ট করে দিয়েছিলাম যে এইরকম একটা বাইক আসতে পারে। তো ওখানে যাওয়ার পর ওয়েট করতে থাকে। কিছু সময় পরে যে সাসপেক্টেড বাইক ওটা দেখা যায় আসছিল। তো পুলিশ তখন সিগন্যাল দেওয়ার চেষ্টা করলে, সিগন্যাল দিলে ও কিছু দূর আগেই বাইকটা থামিয়ে ফেলে। তখন পুলিশ ওখান থেকে চেস করে ওকে, কিন্তু ও বাইকটা ওখানে ফেলে ও রিভার সাইড তো রিভারের সাইডের দিকে ও অন্ধকারে ভেঙে যায়। তখন বাইকের মধ্যে একটা ব্যাগ ছিল। তখন আমরা ইন প্রেজেন্স অফ DCM সোনামুড়া ওনার প্রেজেন্সে এবং লোকাল উইটনেসের প্রেজেন্সে আমরা ব্যাগটা সার্চ করে ওই ব্যাগ থেকে 7টা সব বক্স রিকভারি করি, যেগুলোর মধ্যে ব্রাউন সুগার আছে। প্রত্যেকটা প্যাকেটের ওজন 12 গ্রাম করে, 7টা আমরা টোটাল 84 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করি। 7টা সব কেস আমরা রিকভারি করি। এবং এই প্রসঙ্গে আমরা যে বাইকটা ছিল ওই বাইক রাইডারের এগেইনস্টে একটা NDPS অ্যাক্টে স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করি। মালামাল কত টাকার হবে আনুমানিক বাজার? আনুমানিক 5 থেকে 6 লক্ষ টাকা হবে বাজার মূল্য। দেখি যার বাইক সে কি এটা রাইড করছিল না? প্রবাবলি, কারণ এটা তদন্ত সাপেক্ষ, কারণ আমরা এই বাইক রাইডারের এগেইনস্টে কেসটা রেজিস্ট্রেশন করব। কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেন না? ইনভেস্টিগেশন চলছে। যেখানে বাইক আছে অবশ্যই এখানে ওনার বা কে ছিল সেটা এস্টাবলিশ করা যাবে।